হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এই কোয়ারেন্টাইনের সময়গুলো কাটানোর জন্য আপনারা হয়তো ফেসবুকে আপনাদের পছন্দের ছবিগুলো আপলোড করছেন, কিন্তু আপনাদের এই পছন্দের ছবিগুলোকে আরও আকর্ষিত করার জন্য ফেসবুক নিয়ে এসেছে 3D মোড। মানে আপনারা চাইলে এখন আপনাদের নিজেদের যে ছবিগুলো আপনারা আপলোড করছেন সেসব ছবিগুলো আপনারা 3D মোডে আপলোড করতে পারবেন, কোনো প্রকার এডিট করা ছাড়াই। আপনারা ফেসবুকে আপলোড করার জন্য যতটুকু এডিট করা লাগে ততটুকু আপনারা করবেনই, এরপর আপনাদের যে কাজটা হবে সেটা ফেসবুকেরই করে দেবে। যে ফটোটা আপনারা আপলোড করবেন সেটা 3D মোডে আপলোড হয়ে যাবে। তো আপনারা এই 3D মোডে আপলোড কীভাবে করবেন এবং আপলোডটা করলে ছবিটা কেমন দেখাবে তা নিয়ে আজকের টপিক। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন। অলরাইট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, আপনাদেরকে এই 3D মোডে পিকচারটা কেমন দেখায় তাই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে ফেসবুকে চলে যাচ্ছি। আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে গেলাম। ফেসবুকে যাওয়ার পর আমি একটু নিচে দেখাচ্ছি যে আমি 3D ফটোটা কেমন দেখায়। আমি কিছুক্ষণ আগে একটা ফটো আপলোড করেছিলাম, যেটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা। একটু টানাটানি করলে দেখতে পাচ্ছেন যে ছবিটা একটু নড়াচড়া করছে, কিন্তু আসলে ছবিটা কিন্তু একটা স্থির একটা ছবি, যেটাকে 3D মোডে আমি আপলোড করেছি। তো আমি একটু মোবাইলটা একটু বাম দিকে হেলাই, দেখেন ছবিটা কেমন দেখাচ্ছে, এবং ডান দিকে হেলালে ছবিটা কেমন দেখাচ্ছে। উপরে এবং নিচে মাঝখানে যে অবজেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অবজেক্টটাকে স্থির করে বাকি পিছনে যে অবজেক্টটা আছে সেটাকে নাড়াচ্ছে, এটাকে বলে 3D মোড। তো গাইস, আপনারা এই ধরনের আপনাদের পিকচারগুলোকে 3D মোড আপলোড করে ছবিটাকে আকর্ষিত করতে পারবেন। তো গাইস, এই অপশনটা ফেসবুকে অলরেডি চলে এসেছে। আপনারা চাইলে আপনারা ফেসবুকে এই ধরনের পিকচার আপলোড করতে পারেন। তো গাইস, আপনাদেরকে আপলোড করতে হলে কী করতে হবে? ফার্স্ট অফ অল সবার আগে আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের যেখান থেকে আপনারা পিকচার আপলোড করেন সেখানে। তো আমি উপর থেকে অপশনটা ক্লিক করে দিলাম। এরপর গাইস, আপনারা একটু নিচের দিকে যাবেন। তারপর একবার নিচে দেখতে পারবেন কারো আবার উপরে চলে আসে, আবার কারো নিচে চলে আসে। তো সেখানে নিচে দেখতে পাচ্ছেন আপনার 3D ফটো। তো আপনাদেরকে ফার্স্ট অফ অল এখানে ক্লিক করতে হবে। তো যাদের গাইস, আমি আপনাদেরকে এটা বলতেছি যে যাদের গাইস এই 3D ফটো অপশনটা আসতেছে না, তাদের জন্য আমি বলতেছি যে সেটা হচ্ছে যে আপনাদেরকে ফেসবুকে সার্চ অপশনে চলে যেতে হবে। সার্চ অপশনে যাওয়ার পর আপনাদেরকে উপরে সার্চ করতে হবে যে ফেসবুক 360। ফেসবুক যে 360 এই লেখাটা আপনাদেরকে সার্চ করতে হবে। তারপর আপনাদের একটা পেজ চলে আসবে কালো কালারের। হ্যাঁ, এই যে পেজটা দেখতে পাচ্ছেন আপনারা, এই পেজটাতে আপনাদের একটা লাইক দিতে হবে। তো পেজটাতে যাওয়ার পর আপনারা একটা লাইক দিয়ে দেবেন। লাইক দেওয়ার পরেই আপনাদের ফেসবুকে ওই যে ভিডিও পিকচার আপলোড করার একটা অপশনে 3D ফটো আপলোডের অপশন চলে আসবে। ফার্স্ট অফ অল আমি এটা বিশ্বাস করি যে ফেসবুকে কোনো একটা পেজে লাইক দেওয়ার কারণে একটা অপশন চলে আসবে, এটা আমি বিশ্বাস করি। পরবর্তীতে আমিও লাইক দেওয়ার পরে আমারও একটা অপশন চলে এসেছে। তো আপনারাও চাইলে এই পেজটিতে লাইক দিয়ে এই অপশনটা নিয়ে আসতে পারেন। তো দেখুন, একটু আগে কিন্তু আমার এই অপশনটা লাস্টে চলে এসেছিলো, এখন আবার উপরে চলে এসেছে। তো সেটা একটু ওঠানামা করতেই পারে, স্বাভাবিক। আপনারা খুঁজে নেবেন, আপনাদের অপশনটা এসে চলে আসবে। তো ফার্স্টে তারপর আপনার কাজ কী হবে সেটা হচ্ছে আপনার 3D ফটোর অপশনটাতে ক্লিক করবেন। একটা 3D ফটো ক্লিক করার পরে আপনার যে কোনো একটা পিকচার সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদের এই একটা পিকচার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে কিছুক্ষণ একটু লোডিং হবে, এটা আপনি ডিপেন্ড করবে আপনার মোবাইল অথবা ইন্টারনেট কানেকশনের উপরে। যত একটু ফাস্ট হবে ততটুকুই তাড়াতাড়ি অবজেক্টটাকে 3D করে নেবে। অলরেডি আমার বলতে অবজেক্টটা 3D করা হয়ে গেছে। এবার আমি একটু মোবাইলটা নাড়িয়ে দেখাচ্ছি যেটা অলরেডি 3D হয়ে গেছে কিনা। এবার দেখুন গেছে আমি ডান দিকে বাম দিকে হেলাচ্ছি, ছবিটা নড়ছে। মাঝখানে যে অবজেক্টটা আছে এটাকে স্থির রেখে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে নড়াচ্ছে, মানে হচ্ছে যে পিকচারটা অলরেডি 3D মোড হয়ে গিয়েছে। এবার গেছে আপনারা যদি উপরে কিছু লিখতে চান তো লিখতে পারেন, অথবা আপনি চাইলে উপরে জাস্ট এই পোস্ট অপশনটাতে ক্লিক করে যেভাবে সাধারণভাবে পোস্ট করেন আপনারা সেভাবে পোস্ট করে দিতে পারেন। তো আমি পিকচারটা পোস্ট করে দিচ্ছি। পোস্ট করার পরে কী হতে পারে একটু দেখেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লোডিংটা হচ্ছে ফেসবুকে আপলোড করার পরে যে আপলোড করার জন্য যে লোডিংটা হয় সেই লোডিংটা সাধারণত হওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে যে কী পরিমাণ কাজ হয়। তো এখানে দেখেন আমার অল্প একটু যে লোডিংটা চেয়েছিল মাঝখানে সেটা চলে গিয়েছে, মানে আমার লোডিং শেষ। এবার দেখুন আমার পিকচারটা পুরোপুরি আপলোড করা হয়ে গিয়েছে। এবার পিকচারটা ভালোভাবেই ঘুরছে। তো আমি আপনাদেরকে এটা প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি। তো গাইস দেখুন, এখানে আমি যে পিকচারটা কিছুক্ষণ আগে ছেড়েছিলাম, যে টেস্ট করেছিলাম যে আসলে কাজ করে কিনা, তো দেখা এটার জন্য এটা ছেড়েছিলাম। আর এটা হচ্ছে যে এই মাত্র যেটা ছিলাম, এই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জাস্ট নাও। তো এটা হচ্ছে আমি 3D ফটোতে আপলোড করেছিলাম, পিকচারটা একদম স্থির। এটা যদি আপনাদেরকে এখন আমি গ্যালারিতে নিয়ে দেখাই তাহলে আপনারা দেখবেন যে পিকচারটা কোনোভাবে নড়াচড়া করছে না। ফেসবুকে আপলোড করার পরে 3D অপশনের মোডে আপলোড করার পরে পিকচারটা এভাবে নড়াচড়া করছে গ্যালারি। তো গাইস, আমি আপনাদেরকে গ্যালারিতে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে পিকচারটা আসলে কি স্থির কিনা। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন যে পিকচারটা স্থির। আমি নাড়াচাড়া করাচ্ছি মোবাইল, কিন্তু আপনারা তো হয়তো বুঝতে পারবেন না যে আমি মোবাইল নাড়াচাড়া করাচ্ছি কিনা, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল পিকচারটা একদম স্থির আছে।
তো আপনাদের পিকচারটা যেমনই হোক না কেন, আপনি যেভাবে ফেসবুকে 3D মোডে আপলোড করবেন তেমনই সে অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে মাঝখানে একটা অবজেক্টকে, তারপর গাইস ওটাকে 3D মোডে আপলোড করে দিবে। তারপরে এইভাবে আপনারা ফেসবুকে 3D ফটো আপলোড করতে পারেন। সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন ফেসবুকের এই দুর্দান্ত ট্রিকটা। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।